বিরোধী দলের সম্পর্ক আছে কিনা তারও খোঁজ করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তামজিদ সুমনের রিপোর্ট। পূর্ব জুরাইনে জঙ্গিদের আস্তানা রয়েছে এমন খবর পেয়ে গতরাতে সেখানে অভিযান চালায় পুলিশ সদর দপ্তরের বিশেষ দল। এ সময় প্রায় 2 ঘন্টা ধরে চলে বন্দুকযুদ্ধ আর জঙ্গিদের বোমা নিক্ষেপ। এতে আহত হয় 9 পুলিশ সদস্য আর 1 জঙ্গি। পুলিশের 2 দফা সাঁড়াশি অভিযানে সেখানে পাওয়া যায় মোট 13টি বোমা। এই জঙ্গিরা হরকাতুল কিংবা জেএমবির সদস্য বলে ধারণা করছে পুলিশ। বোমা বাদে আরও কিছু আমরা বইপত্র কিছু পেয়েছি আর কি, লিফলেট দেখেছি, সেগুলো ইসলামিক বিভিন্ন লেখাটেখা আছে। তো টোটাল ইন ডিটেলস না পড়ে তো আসলে কিছু বলা যাবে না, তবে ধারণা করতেছি যে এটা কোনো জঙ্গি গোষ্ঠী হবে আর কি, ইসলামিক। জঙ্গিরা সেখানে বাড়ি ভাড়া নেবার পর তাদের গতিবিধি থেকে শুরু করে সবকিছুই সন্দেহজনক ছিল বলে জানায় এলাকাবাসী। তারপরে আমি যখন দরজাটা এমনি করে ধাক্কা দিলাম, ধাক্কা দিয়ে ওই জুতা দিয়ে চাপা দিলাম মতন দরজাটা তো হা করে রয়েছে, দূরে থেকে আইসে একটা বোম মেরে দিল। লোকগুলো একই লোক না, হয়তো বা আজকে দেখলাম দুইজন এক ধরনের, হয়তো বা কালকে দেখলাম তাদের সাথে আরেকজন নতুন লোক ঢুকলো। কারা যে আসে আর করে এই কাজ সেটা আমরা জানি না। ঘটনায় আহত পুলিশ সদস্যদের হাসপাতালে দেখতে গিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতেই এই হামলা চালানো হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এর সাথে বিরোধী দলের কোনো সম্পর্ক আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। হরতালকে সামনে রেখে তারা এই ধরনের জঙ্গিবাদকে আবার কর্মতৎপর হবার জন্যে এটা ব্যবস্থা করছে কিনা, এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি খতিয়ে দেখবার জন্য পরামর্শ দেব। অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তা তো চলছে, এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সারাক্ষণ পদত্যাগ দাবি করলে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না